কোরআন মাজিদের ভিতরে একটি সূরা নাজিল করেছেন আল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল। নামাল মানে চিউটি, পিঁপড়ে, পিপলিকা, বুঝতে পেরেছেন? শোনেন, একটু আমার দিকে তাকান। এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে তো হয়ে গেল। এই আমার বক্তব্যের সব অংশ ভুলে যান, কিন্তু অন্তত এখন যেটা বলছি অন্তত এটা মনে রাখেন। আমি বুঝতে পারছি আপনাদের চোখে ঘুম চলে এসছে, অন্তত এইটুকু শুনেন। কোরআন মাজিদের ভিতরে একটি সূরা আল্লাহ নাজিল করেছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল। নামাল মানে হচ্ছে পিঁপড়ে, পিপুলিকা, চিউটি, পিঁপড়ে, বুঝেন তো? এই যে পিঁপড়ের তিনটা গুণ আছে, খুব ভালো একটু বলে নি। একটু বসে যান, একটু বসে যান, খালি শুনেন। এখন মজা কত লাগবে, গভীর তথ্যবহুল কথা লোকেরা যদি থাকতো তাহলে অনেক হতো, ভালো হতো। পিঁপড়ে নামে আল্লাহ সূরা নাজিল করছে, এদের খুব ভালো গুণ আছে, তিনটা বলি আপনাদেরকে। এক নম্বর গুণ, পিঁপড়ে অলস প্রাণী নয়। রাত দিন সব সময় দেখবে ডুক 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 চলতে আছে। ওর দেখবেন ওর ঘুম নেই। রাত্রে বেলা আপনি লাইট নিয়ে যাবেন পেশাব করতে, দেখবেন পিঁপড়ে চলছে। হ্যাঁ, অলস নয়, চলতে থাকবে, জীবনে ও হাঁটবে না, দৌড়াবে। এই পিঁপড়ের এক নম্বর গুণ, অলস প্রাণী নয়। দুই, পিঁপড়ের ভিতরে উদারতা খুব রয়েছে। আপনাদের সাহেবগঞ্জ এই এলাকাতে ট্রাকে একটা হাতি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, হাতিটা মরে পড়ে আছে। একটা কুকুর এসে খেতে শুরু করেছে, আর একটা কুকুর এসে তোর পিছনে পিছনে তাড়তে শুরু করেছে। খেতে দিবে না, ও একাই খাবে। আর একটা পিঁপড়ের সামনে, মুখের সামনে যদি খালি ছোট্ট একটা চিউটি, যদি একটি পিঁপড়ে শুধুমাত্র চিনির দানা যদি পেয়ে যায়, তো গোটা বংশকে ডাকবে, চলাই রে ভান্ডার পেয়েছি। বুঝতে পারলেন? উদারতা অনেক, সবাইকে বন্টন করে খেতে দিতে খুব তারা ভালোবাসে। পিঁপড়ের দ্বিতীয় নম্বর গুণ। পিঁপড়ের তৃতীয় নম্বর গুণ হচ্ছে এদের ভিতরে ইউনিটি রয়েছে, দল গঠন এদের ভিতরে খুব মজবুত রয়েছে। মনে করুন একটা ওই জায়গাতে খাবার আছে, একটা খাবার মিষ্টি পড়ে আছে খাবার, তো পিঁপড়েরা লাইন ধরে ওই খাবারটা খেতে যাবে। একজনও বলবে না এদিক দিয়ে খুব সহজ আছে, চল এদিক দিয়ে চল, কেউ যাবে না। ওই ব্যাগ দিয়ে এইভাবে যাবে, এর সামনে দিয়ে যাবে না। মানে নেতা যেদিকে যেদিকে পিঁপড়েরা যাবে, এই পিঁপড়ের বাকি পিঁপড়েরা তার পিছনে পিছনে চলবে, ওদের লাইন একটুকু ভাঙবে না। আপনি তো একটু লাইনটাকে ভেঙে দেন, আবার পিঁপড়েরা একটু করে দেখবেন যে লাইন ঠিক হয়ে গেছে। তার মানে নেতা যেদিকে চলছে, পিছনে পিছনে বাকি পিঁপড়ারাও চলছে। তা পিঁপড়া নামে সূরা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে কেন দিলেন? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনুকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। হযরত সুলাইমান আলাইহিস সালামের দল মরু প্রান্তকে কাঁপিয়ে চলতে রয়েছে, ঘোড়া এবং সৈন্য দলকে নিয়ে তারা মরু প্রান্তকে কাঁপিয়ে তারা চলতে রয়েছেন। এই মত অবস্থায় পিঁপড়ারা তারা নিজের রুজি তল্লাশের জন্য তারা জমিনে ছড়িয়ে পড়েছিল, তারা রুজি তল্লাশ করত, কোথায় খাবার আছে তারা খাবারকে খুঁজে বেড়াতো। এই মত অবস্থায় পিঁপড়াদের ভিতরে একটা পিঁপড়ে দেখছে যে সুলাইমান আলাইহিস সালামের সৈন্য দল চলে আসছে, তখন ও নিজের গর্দনটা মাথাটাকে উঁচু করে বলছেন, এই পিঁপড়ের দল তোমরা সবাই গর্তে ঢুকে যাও, নচেৎ সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার দল তোমাদেরকে পিষে শেষ করে দিবে, অতএব তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। আল্লাহ এবার আপনাকে বলছে, দেখো এই ঘটনা আল্লাহ কেন দিলেন, সূরা নামালের ভিতরে কেনই বা আল্লাহ এই ঘটনাটা তুলে দিলেন। আল্লাহকে কত ঘটনাটা মজা লেগেছে যে কোরআন মাজিদের ভিতরে একদম পুরো তুলে দিয়েছে। আল্লাহ বলছে, শোনো এই পৃথিবীবাসী তোমরা শোনো, একটি পিঁপড়ে ছোট্ট থেকে ছোট্ট নিয়তম একটি ছোট্ট প্রাণী, সে দেখতে পাচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার দল আসছে, এরা রুজি তল্লাশের জন্য ছিটিয়ে পড়েছে। এখন যদি এরা রুজি তল্লাশের জন্য যদি থেকে যায়, তাহলে ওদের পায়ের চাপে এরা সবাই মরে যাবে। তার জন্য তার জাতিকে কত ভালোবাসে যে বলছে তোমরা সবাই গর্তে ঢুকে যাও। নিজের পরিবারকে কত তারা ভালোবাসে, নিজের বংশকে কত ভালোবাসে, নিজের জাতিকে কত তারা ভালোবাসে যে বলছে তোমরা সব গর্তে ঢুকে যাও, নচেৎ সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার তোমরা পায়ে তোমরা সবাই মরে শেষ হয়ে যাবে। আল্লাহ বলছে, শোনো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্টতম একটি প্রাণী, একটি পিপলিকা, ছোট্ট একটি প্রাণী, সে যদি তার নিজের জাতির কথা ভাবতে পারে, আমি আল্লাহ তোমাকে বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিত তাকবীম, তোমাকে আমি আল্লাহ সুন্দরতম গঠনে বানিয়েছি। তোমার মতো আর সুন্দর প্রাণী আমি আল্লাহ পৃথিবীতে আর বানাইনি। এত সুন্দরতম গঠনে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি যে তুমি টন টন মাল উঠিয়ে তুমি আকাশে তুমি চলতে রয়েছো, টন টন মাল তুমি সমুদ্রে তুমি পাড়ি দিয়েছো, তোমরা মরু প্রান্তকে তোমরা সফর করতে পেরেছো, তোমরা আগুনকে পকেটে ভরে নিয়ে তোমরা বেড়াতে পারছো, তোমরা রকেট তৈরি করেছো, হেলিকপ্টার তৈরি করেছো, তোমরা পৃথিবীতে সব থেকে মারাত্মক প্রাণী বাঘ তোমরা নিজের হাতে কাবু করে নিয়েছো। এত আমি আল্লাহ তোমাদেরকে ব্রেন দিলাম, এত আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরতম গঠন সৃষ্টি করলাম। তোমার পরিবার আজকে বেনামাজি, তোমার পরিবার আজকে বেপরদা, তোমার পরিবার আজকে জাহান্নাম চলে যাবে। তোমার বিবেক একবারও বলে না যে এদের
এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। একটা ছোট্ট পিঁপড়ে তার নিজের জাতির কথা ভাবছে, তোমার একবারও হুঁশ হয় না যে তোমার জাতিকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে? আর কিছু আপনাকে বলছে না, আপনার ব্রেনে অন্তত এইটুকু নিয়ে যান, পিঁপড়ে নিজের পরিবারকে বাঁচাচ্ছে, নিজের জাতিকে বাঁচাচ্ছে। আমি কিরকম মানুষ গো, আমার পরিবারকে বাঁচাতে পারলাম না? হ্যাঁ, একটা ছোট্ট সিংহ বাঘকে আপনি ছোট্ট যখন আছে তখন এই ছোট্ট বাঘটাকে নিয়ে আপনি কোলে করে নিয়ে রাত্রেবেলা ঘুমাতে পারবেন, আর যেদিন 1 বছর বয়স হয়ে যাবে ওই বাঘটা, সেদিন আপনার খালুও পৌঁছাতে পারবে না ওর কাছে। কেন? গেলেই শেষ করে দিবে। আপনার যে ছেলেটা ছোট্ট খুব আদর করছেন না, এই ছেলেটার বয়স যেদিন 25 বছর হয়ে যাবে সেদিন বাপকে হত্যা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া তাকসুরুল হারাজ, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে যে মানুষ হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে, মানুষ মানুষকে হত্যাকাণ্ড করবে, এমন একটা পরিস্থিতি চলে আসবে, হত্যাকাণ্ড এত বৃদ্ধি হবে, বৃদ্ধি হতে 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 ভাই ভাইকে হত্যা করবে। শোনো শোনো শোনো, আরে এটা তো ভাই ভাইকে হলো, সন্তান তার পিতাকে হত্যা করবে। কেন হত্যা করবে? ওই ছোট্ট ছেলেটাকে আপনি আদর করে নিয়েছিলেন, কিন্তু ওই ছেলেটাকে 7 বছর বয়স হয়েছিল, তখন বলেছিল নামাজের জন্য যাও, তখন আপনি বলেননি। 10 বছরে মেরে নামাজ পড়াতে হবে, তখন যে আপনি বলেননি। ই তো এখন বড় হয়ে গেছে, এখন 25 বছর বয়সে আপনার 14 খালু মিলকে নামাজ ধরান, পা ধরে পড়ে যান, হবে না। কারণ এ এখন আপনার সিংহর বাগের ঠিক হয়ে গেছে, বড় হয়ে গেছে, এ আর শিখবে না। এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তালিম দেন। শোনা রাখেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমাকে তোমরা যদি আমাকে 10টা সৈন্য দিতে পারো, আমি তোমাদেরকে তোমরা যদি আমাকে একটা ভালো মা দিতে পারো, আমি তোমাদেরকে 10টা সৈন্য দেবো। মহাত্মা গান্ধীজি বলেছিলেন, তোমরা যদি আমাকে একটি আদর্শবান ভালো একটি মা দিতে পারো, তাহলে দেশের স্বাধীনতা তোমাদেরকে তুলে দেবো। আর আল্লাহর নবীর ভাষা হচ্ছে, একটা মা যদি আদর্শবান হয়, একটি মা যদি আল্লাহওয়ালি হয়, একটা মা যদি আদর্শবান হয়, তাহলে এর পেট থেকে যতগুলো সন্তান জন্ম নেবে সব মুজাহিদ তৈরি হবে। মুরব্বি সাহেব, আপনাকে মা হতে হবে আদর্শবান মা, আপনাকে আদর্শবান স্বামী হতে হবে। দুইজন আদর্শবান না হলে সেইখান থেকে ভালো সন্তান জন্ম নেবে না। অতএব আগে আপনারা নামাজ ধরুন, আপনারা আগে ঠিক হন। আপনি আপনার সন্তানের সামনে আপনি খারাপ ভাষাতে গালি দিয়েন না। আপনি আপনার সন্তানের সামনে যদি খারাপ ভাষাতে গালি দেন, তাহলে এই সন্তান বড় হয়ে কিন্তু বাপকে হত্যা করবে। আপনি আপনার সন্তানের সামনে যদি প্রকাশ্য যদি আপনি বিড়ি খাচ্ছেন, একটু লজ্জা করে আপনি লুকিয়ে টুকিয়ে খান, গুনাহ তো আপনি জেনেই করছেন, তাই বলে একদম প্রকাশ্যে ছেলের সামনে, এই ছেলেটার সামনে যদি আপনি এখন বিড়ি খান, তাহলে এই ছেলেটা আপনার চোখের সামনে মদ খাবে, কোনো বাঁচার পথ নেই, হবেই হবে। পৃথিবীটা একেবারে অন্যদিকে চলে আসছে। তো যেই কথা বলছিলাম, আপনি আপনার সন্তানকে ছোট থেকে ভালো আদর্শবান তৈরি করুন। আপনি যখন খেতে বসবেন, তখন আপনি আপনার সন্তানকে নিয়ে খেতে বসবেন, তখন জোরে করে বলবেন বিসমিল্লাহ। আপনার ছেলেটা শিখে যাবে, বলতে হবে না। আপনি গিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনার ছেলেটাও শিখে যাবে। আপনি আপনার ছেলেকে নিয়ে আপনি ফসল দেখতে গেছেন জমিতে, দেখার পর বলবেন মাশাআল্লাহ, তা আপনার ছোট ছেলেটা শিখে যাবে। উজু করতে বসবেন, আপনি আপনার ছোট ছেলেকে নিয়ে উজু করতে বসবেন, তখন ও উজু করা শিখে নেবে। উজু শেষে দোয়াটাকে জোরে জোরে বলবেন, আপনার ছেলেটা শিখে যাবে। তার মানে আপনি আপনার ছেলেকে সময় দিন। আপনি আপনার ছেলেকে যদি সময় না দেন, তাহলে আপনার ছেলে কিভাবে আদর্শবান হবে? এখন বর্তমানে ছোট বাচ্চা যে ভবিষ্যৎ খারাপ হচ্ছে মোবাইল খবরদার ছোট বাচ্চা ছেলেদের হাতে দেবেন না। একজন জজের কাছে চলে গেছে ওর বাপ বিচার নিয়ে, আমার ছেলেকে খেতে বলছি খাই না, মোবাইল দেখছে। আমার ছেলেকে পড়তে বলছি পড়ছে না, মোবাইল দেখছে। আমার ছেলেকে বলছি খেলাধুলা কর, খেলে না, মোবাইল দেখছে। তো জজ সাহেব, আপনাকে আমি বলছি আমার ছেলের জন্য এতটুকু শাস্তি দেন, ও যেন জীবনে মোবাইল হাতে না করতে পারে। জজ সাহেব বলছে আচ্ছা ঠিক আছে, লিখে দেওয়া হলো। লিখে দেওয়ার পর তখন ছোট্ট 7 বছরের শিশুটাকে বলছে, আচ্ছা বাচ্চা বলো তো তোমার কিছু বলার আছে? তখন ওই ছোট্ট ছেলেটা বলছে, জি আমার বাবা যা বলেছে সব ঠিক, তবে জজ সাহেব আমার একটু কথা। কি? আমি যখন খেতে বসছি তখন আমি খেতে চাচ্ছি না, তখন আমি মাকে বলছি, আব্বাকে বলছি, আব্বু আমাকে খাইয়ে দাও না, তখন আমার আব্বা আমাকে খাইয়ে দিতে আসে না, মোবাইল দিয়ে দেয়। আমি যখন খেলবো আমার আব্বার সঙ্গে, তখন আমার আব্বাকে বলছে, আব্বু একটু আমার সঙ্গে খেলো না, তখন আমার আব্বা চলে যায় মার্কেটে, বন্ধুদের সঙ্গে গল্প করে, খেলা করে, কিন্তু আমার সঙ্গে সময় দেয় না। আমি যখন বলছি আব্বু আমাকে নিয়ে একটু পড়তে বসো, তখন আমার আব্বা আমাকে সময় দেয় না, আমার মা আমাকে পড়তে বসায় না। এবার জজ সাহেব বলুন অপরাধটা কার? তখন জজ সাহেব বেখুসুর করে বলে দিলেন, তোমার জন্য তো মোবাইল তো বহু দূরের কথা, আগে ওর বাবাকে আগে বলা হোক যে ওর বাবা আর 1 বছর বাইরে যেতে পারবে না, ছেলের সঙ্গে থাকবে। যে জজ সাহেব বিচার এবার ঠিক করেছে। তার মানে আল্লাহর নবী ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেন,
তীর নিক্ষেপ খেলা তিনি পছন্দ করতেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা খেলা পছন্দ করতেন, সাঁতার কাটা খেলা তিনি পছন্দ করতেন। আপনি আপনার ছেলের সঙ্গে ক্রিকেট খেলবেন, ভলিবল খেলবেন, ছোট বাচ্চা ছেলে আপনি সময় খেলা দেন, খেলা করেন, তাদেরকে নিয়ে খেলা করবেন। বাবার সঙ্গে ছেলের একটা বন্ধুত্বের মতো সম্পর্ক ছোট থেকেই তৈরি করতে হবে। আর ছোট থেকে ওকে সুন্দর ড্রেস পরিয়ে মসজিদে নিয়ে যাবেন, 7 বছর হয়ে গেছে, আস্তে আস্তে করে মসজিদে নিয়ে যান, নামাজ পড়া শিখান। এইভাবে যদি আপনি আপনার ছেলেকে বাড়িতে যদি গাইড করেন, এই ছোট বাচ্চা ছেলেটাই মাদ্রাসা স্কুলে ভর্তি হওয়ার আগেই এই আধ ঘন্টা শিক্ষক হয়ে বসে থাকবে, আধ ঘন্টা আগে শিখে যাবে। অতএব আমরা তো প্রথমে আগে দুর্বলতা করছি, যার কারণেই এই ছেলেটাই আজকে বড় হয়ে বাবাকে চড়াও হয়ে কথা বলবে, পিতাকে হত্যা করবে। সময় তো দিনী ভাই অনেক কথা ছিল, কিন্তু লোক যেহেতু চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি আপনারা উঠা বসা করছেন যাওয়ার জন্য, যাক আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। জি না, নামাজের পরে এইভাবে মাসা করতে হবে না, এরকম হাত তুলে দোয়া করলেন, দোয়া করার পর ছেড়ে দিলেন। জি না, জি ঠিক আছে। তো আল্লাহর কাছে আমরা এতটুকু শেষে দোয়া করি, এই যে আমরা বক্তব্য শুনলাম, আল্লাহ যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, মানুষদেরকে ডাকতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, প্রত্যেকে আমরা অন্তর থেকে গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই যেন আদর্শবান পরিবার তৈরি করার তৌফিক দান করে। বলো আল্লাহুম্মা আমিন।